সুপ্রিয় দর্শকগণকে আমন্ত্রণ জানাই আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব রাশি অনুযায়ী ব্যক্তিগত বার্ষিক রাশিফল 1432-এ। আশা করব চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। প্রথমেই আমরা দেখব মেষ রাশির জাতক জাতিকাদের 1432-এর রাশিফল। মেষ রাশির জাতক জাতিকাদের রাশি অধিপতি মঙ্গলের দৃষ্টির আনুকূল্যে বছরটা ভালোই যাবে। বৃহস্পতি আপনাকে ভালো রেজাল্ট দেবে, মানে আপনি আগে থেকে বুঝতে পারবেন, ইমাজিন করতে পারবেন যে ব্যাপারগুলো কি হবে। আর নিজস্বতা বজায় রাখতে পারবেন, এতে বুধ গ্রহ আপনাকে সাহায্য করবে। আর তো কিন্তু শনির প্রকোপ থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে দ্বিচারিতার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে, হবেন। যেহেতু শনি দশম স্থান থেকে একাদশে ঢুকবে, শনি তার ঘর চেঞ্জ করলেই তখন এগুলো হবে, কিন্তু সাংসারিক সম্পর্কগুলো বজায় থাকবে। শরীরে যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে, বছরের গোড়ার দিকেই সেটা আবার স্বাভাবিকতায় ফিরে আসবে। আষাঢ় শ্রাবণ মাসে বিশেষ করে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যদি সেটা হয় তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যারা শিক্ষাক্ষেত্রে আছেন, পড়াশোনার ক্ষেত্রে আছেন, বৃহস্পতির প্রভাবে দেখা যাচ্ছে তাদের বিদ্যাভাব শুভ হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা শুভ ফল পাবে। অর্থনৈতিক ব্যাপারে আয়ের থেকে ব্যয়ের পাল্লা বছরের শেষের দিকে ব্যয়ের দিকে বেশি ঝুঁকে যেতে পারে। সুতরাং প্রথম থেকেই চেষ্টা করতে হবে যাতে ব্যয়টাকে সামাল দেওয়া যায়। ভবিষ্যতের চিন্তা মাথায় রেখেই কাজ করতে হবে। আর বর্তমানে কোনো কোথাও লগ্নি ইনভেস্টমেন্ট না করাই ভালো হবে। ভাদ্র মাসের পরে আপনি সেটা ভাবতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা। যদি ব্যয়টাকে কন্ট্রোল করতে পারেন তবে আপনার সঞ্চয় হবে। আর কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে যারা আছেন তাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে এই বছরে। বিশেষ করে সরকারি কর্মে যারা নিযুক্ত আছেন, এই বছরে চাকরি পরিবর্তন না করাই ভালো হবে। যদি কোনো চাকরি ক্ষেত্রে বাধা বিপত্তি আসে তাহলে নিজের চেষ্টায় সেটাকে আপনি অতিক্রম করতে পারবেন। যদিও কিছু বাধা বিঘ্ন দেখা যায়, অসুবিধা হয়, সেই অসুবিধাটা আপনার বেশি দিন থাকবে না। চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন, এই বছরে তাদের উচিত হবে, যারা ব্যবসায়ী, সমমনস্ক লোকেদের সঙ্গে ব্যবসা করা। এবং যদি সমমনস্ক লোকেদের সঙ্গে আপনি ব্যবসা করতে পারেন তাহলে আপনি লাভবান হবে। আর নতুন অর্থ আগমনের সম্ভাবনা থাকবে, সুযোগ থাকবে। যারা নাকি হলুদ কালারের কোনো ব্যবসা করেন বা সাদা কালারের কোনো ব্যবসা করেন, অথবা জমি জমা নিয়ে ব্যবসা করেন, আবার লোহা নিয়ে ব্যবসা করেন, তাদের পক্ষে, সেই সব ব্যবসায়ীদের পক্ষে সময়টা ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে মঙ্গলের প্রভাবের ফলে হৃদয়ের সম্পর্কে জড়াবেন এই বছরে।
আর জ্যৈষ্ঠ এবং শ্রাবণ মাসে প্রেমটা বেশি দেখা যাবে। আর বিবাহ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে আশ্বিন মাসের দিকে হবে। এই মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে এই বছরে 1 এবং 7, এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্বকোণ। অনন্তমূল মেষ রাশির জাতক জাতিকাদের ধারণ করা ভালো হবে। এই হলো মেষ রাশির জাতক জাতিকাদের বার্ষিক 1432-এর রাশিফল। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের 1432-এর রাশিফল। যেহেতু এপিমেরিজ অনুযায়ী দেখা যাচ্ছে শনি মিনে চলে গেছেন, কিন্তু আমাদের পঞ্জিকা অনুযায়ী, বিভিন্ন ক্ষেত্রের পঞ্জিকা অনুযায়ী দেখা যাচ্ছে শনি এখনও যাননি। 20 এপ্রিল তিনি স্থান পরিবর্তন করবেন। তাই যেহেতু বর্তমানে শনির সঙ্গে শুক্র দশম স্থানে রয়েছেন, পরে একাদশে যাবেন, তাহলে সেই সময় কী হবে, বৃষ রাশির জাতক জাতিকারা একটু একগুঁয়ে হবেন যদিও, কিন্তু তারা একাগ্রচিত্ত থাকবেন, শক্তিশালী থাকবেন, এবং তার ভিতরে স্নেহময় ভালোবাসা এগুলো দেখা যাবে, অনড় থাকবেন। এবং আধ্যাত্মিক জগতে যদি তিনি প্রবেশ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি উন্নতি করতে পারবেন। তবে এবছরে কিছু অপ্রত্যাশিত বাধা বিঘ্নের সম্মুখীন হবেন প্রথম দিকে, সেটা শেষের দিকে আর তিনি হবেন না। স্বাস্থ্য হিসেবে দেখা যাচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকাদের যদি তাদের শারীরিক সুস্থতা বজায় রাখতে হয় এবছরে, তবে তাদের দৈনিক কিছু ব্যায়াম, শারীরিক কসরত করতে হবে, পুষ্টিকর খাদ্য খেতে হবে, তাহলে শরীরটাকে ঠিক রাখতে পারবেন। যদিও কিছু শারীরিক বিড়ম্বনা বছরের গোড়ার দিকে, প্রথম দিকে আসবে, লিভার, হজম ইত্যাদি ব্যাপারে একটু অসুবিধা হতে পারে, বা কিংবা হাড়ে স্পন্ডিলাইটিসের ব্যথা, এইসব ব্যথা বেদনার রোগ বাসা বাঁধতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ নিলে আপনি ভালো থাকবেন। যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন তারা বৃহস্পতির আশীর্বাদ পাবেন, এবং সেটা সবই খুবই শুভ হবে। সুতরাং এই সময় তারা আশাপ্রদ ফল আশা করতে পারেন এই বছরে। যারা রিসার্চে ঢুকছেন, নবাগত যারা, বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঢুকছেন, সবারই এবছরে মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা বিদেশেও পড়াশোনা করতে চাইছেন যে বিদেশে পড়াশোনা করব, রিসার্চ করব, তারাও সুযোগ পাবেন, সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে। অর্থাগম এবছরে বৃষ রাশির জাতক জাতিকাদের ভালো দেখা যাচ্ছে, অর্থাগম ভালো হবে, আয় ব্যয়ের ভারসাম্যটাও ঠিক থাকবে, সঞ্চয়ের সম্ভাবনাও ভালো রয়েছে। গত বছরে যেখানে আপনি লগ্নি করেছিলেন, ইনভেস্ট করেছিলেন সুপরিকল্পিতভাবে, সেখান থেকে এই বছরে ভালো রিটার্ন আপনি পাবেন। কর্মক্ষেত্রে অযথা চিন্তার কোনো কারণ দেখা যাচ্ছে না। যদি চিন্তা করেন তাহলে মানসিক ক্ষতি হবে। নতুন চাকরি, বৃষ রাশি জাতক জাতিকাদের নতুন চাকরি লাভের সম্ভাবনা রয়েছে, পদোন্নতির সম্ভাবনা রয়েছেন। যারা চাকরি ক্ষেত্রে আছেন পদোন্নতির সম্ভাবনা রয়েছেন, এবং আপনার বসেরা আপনার উপরে সন্তুষ্ট থাকবেন, সদয় থাকবেন, এবং আপনার ফেভারে থাকবেন। সুতরাং বৃষ রাশির জাতক জাতিকারা যারা কর্মসংস্থানের জন্য খোঁজ খবর করছেন, তারা করুন, তাদের কর্ম লাভের সম্ভাবনা এই বছরে আছে। ব্যবসায়ী যারা আছেন, যারা নাকি জমি জমা এজেন্সি নিয়ে কাজ করেন, বা হলুদ, লাল, এইসব কালারের কোনো দ্রব্যের জিনিসের ব্যবসা করেন, সেক্ষেত্রে তারা লাভ পাবেন। বর্তমান পরিস্থিতি আপনার ব্যবসার অনুকূলে আছে।
এগুলো মাথায় রাখতে হবে। এইসব জিনিস যেগুলো বললাম সেগুলো নিয়ে ব্যবসা করলে আপনি লাভ পাবেন, অন্যথায় অন্য জিনিসের দিকে ঢুকলে কিন্তু আপনি প্রতারিত হতে পারবেন, প্রতারিত হবেন। সুতরাং আপনি ব্যবসা করতে গেলে আপনার নেটওয়ার্কিংয়ের দিকে বেশি জোর দিতে হবে। আর এই বিশ্বরাশির জাতক জাতিকাদের যে আত্মবিশ্বাস এবং দৃঢ়তা, এটাই কিন্তু তাদের পুঁজি, সম্বল। এই নিয়ে তাদের এগোতে হবে। গত বছর যেখানে যেখানে ইনভেস্ট করেছিলেন, যেসব জায়গায় পরিশ্রম করেছিলেন, তার ফল এবছরে আপনি পাবেন। বিশ্বরাশির জাতক জাতিকারা হচ্ছেন ভালোবাসার দাস। তারা ভালোবাসা পেলে সব কিছুই ভুলে যান। সুতরাং এই বছরে দৈত্যগুরু শুক্র আপনাকে সঠিকভাবে পরিচালনা করবেন, পথ দেখাবেন, এবং বৈশাখ, শ্রাবণ এবং মাঘ মাস এরকম অনুকূল পরিস্থিতি একটা তৈরি করবে প্রেমের ক্ষেত্রে। বিশ্বরাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 2, 7, আর শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। বিশ্বরাশির জাতক জাতিকারা শ্বেতচন্দনের মূল এবছর ব্যবহার করতে পারে। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত রাশিফল 1432-এর। মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তারা যদিও খুব ভালো কথা বলেন, মেধাবী হন এবং সর্বক্ষমতাই তাদের থাকে, সব দিকেই তাদের কর্ম করার ক্ষমতা থাকে, কর্মে পটুও হন, মানিয়ে নিয়েও চলতে পারেন তারা, মিথুন রাশির জাতক জাতিকারা। সুতরাং সমাজে তারা সেবা করতে চান, সব লোকের সবাইকে নিয়ে থাকতে চান, ভালোবাসেন তারা এগুলো, সবার মাঝে থাকতে, সবাইকে নিয়ে চলতে। সুতরাং যেহেতু বৃহস্পতি বর্তমান বছরে এই মিথুন রাশিতে আসবে, তার ফলে মিথুন রাশির জাতক জাতিকারা শুভ ফল লাভ করতে পারবেন। এবং শনি যেহেতু মিনে আসবেন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে তাদের ব্যবসা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রেও তাদের উন্নতি লাভ হবে। যদিও স্বাস্থ্য ব্যাপারে প্রথম দিকে কিছু শারীরিক ব্যাধি আসতে পারে প্রথম অবস্থায়, বছর শুরুর অবস্থায়, বিশেষ করে পেটে হজমজনিত পীড়া কিংবা বুকে শ্লেষ্মা জমে যাওয়া, নিঃশ্বাসে কষ্ট, এগুলো মিথুন রাশির জাতক জাতিকাদের হতে পারে, হবার সম্ভাবনা বেশি। এবং প্রথমার্ধে হলেও দ্বিতীয়ার্ধে সেটা অনেকাংশেই কমে যাবে। তবে এই সময় যদি পীড়া হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন, নিয়ে সেটা চালালে দেখবেন দ্বিতীয়ার্ধ থেকে আপনার সেই অসুবিধাগুলো আর থাকবে না, মানসিক দুশ্চিন্তাও দূর হয়ে যাবে। সুতরাং আপনার ভিতরে যে আমি বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের আপনাদের যে চিন্তা ভাবনা, সেটা কারো কাছে ব্যক্ত করবেন না এই বছরে। ব্যক্ত না করাই ভালো হবে। ব্যক্ত করলে আপনাকে নিয়ে সমালোচনা করবে, অপমানিত হতে পারে। সুতরাং এগুলো বাইরে প্রকাশ না করাই ভালো হবে। আপনি যেটা ভাবছেন আপনার ভিতরেই রাখুন। যারা নাকি পড়াশোনার ক্ষেত্রে আছেন, বছরটা সৌভাগ্যপূর্ণ হবে, শুভ ফল দেবে। এবং যে কোনো ক্ষেত্রেই পরীক্ষা ক্ষেত্রে গেলে যারা যে কোনো পরীক্ষায় তারা বসুন না কেন, মিথুন রাশির জাতক জাতিকারা এই বছরটা তাদের সেই পরীক্ষায় সৌভাগ্য নিয়ে আসবে, ভালো রেজাল্ট তারা আশা করতে পারেন। এবং তারা যে পরীক্ষায় যে ফল লাভ করতে চাইছেন, আশা করছেন যে ফল লাভে, সেই ফল লাভ তারা করতে পারবেন। তবে সংসারের দিকেও নজর দিতে হবে। যদি সংসারের পরিবেশটা ভালো হয়, তাহলে মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন, সেক্ষেত্রে তাদের পড়াশোনাটাও ভালো হবে, রেজাল্টও ভালো হবে। যদি ডিস্টার্ব হয়, সাংসারিক ক্ষেত্রে যদি ডিস্টার্ব থাকে, পড়াশোনাটা ডিস্টার্ব হবে।
তবে চেষ্টা করবেন যতটা মনোযোগ দিয়ে এগোনো যায়। অর্থনৈতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থগমে যদিও প্রথম দিকে বছরের প্রথমার্ধে কিছুটা বাধা তারা পাবেন, তবে দ্বিতীয়ার্ধে কিন্তু তাদের সেই বাধাটা দূর হয়ে যাবে এবং তাদের আয় হবে, অর্থগম হবে। যদি ব্যয়টাকে কন্ট্রোল করা যায়, ব্যয়টাকে একটু কন্ট্রোল করলে তাহলে যে অর্থনৈতিক টানাটানিগুলো হবে সেগুলো আর হবে না এবং তাতে তাদের সঞ্চয়ের সুযোগ বাড়বে। কর্মক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি প্রচুর থাকবে। যদি কোনো বিচক্ষণ ব্যক্তির অধীনে থেকে কাজ করেন, কর্ম করেন, তাহলে লাভবান হবেন, তাহলে সেখানে আপনার ডেভেলপমেন্ট নিশ্চিত, সেখানে কোনো বাধা আসবে না। কিন্তু যদি ওই বিচক্ষণ ব্যক্তি ছাড়া যারা একটু হট টেম্পার্ড লোক, ওদের আন্ডারে যদি কাজ করেন তাহলে খুব সাবধানে কাজ করবেন। সিদ্ধান্তগুলো কিন্তু সঠিকভাবে নিতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে হবে, নাহলে কিন্তু প্রতিকূল পরিস্থিতি আপনার ক্ষেত্রে তৈরি হয়ে যাবে। ব্যবসা যারা করেন মিথুন রাশির জাতক জাতিকারা, বকেয়া অর্থ, তাদের অনেক বকেয়া অর্থ পড়ে আছে, পাওনা পাননি, তবে দেখা যাচ্ছে এই বছরে সেই বকেয়া অর্থটা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, তারা ফেরত পাবে এবং নতুন কোনো জায়গায় ইনভেস্ট বা লগ্নি করতে পারেন। তবে সব দিক বিচার বিবেচনা করে ভালো করে তবেই লগ্নি করবেন, যদি বোঝেন। যদি না বুঝতে পারেন কারোর সঙ্গে কনসাল্ট করবেন, যারা আপনার শুভানুধ্যায়ী, কনসাল্ট করে তবে ইনভেস্ট করবেন। বিশেষ করে জমি, ভূ সম্পত্তি, লোহা, কাঠ, সিমেন্ট এইসবের যারা ব্যবসা করেন মিথুন রাশির জাতক জাতিকারা, তাদের ব্যবসাটা এবছর ভালো হবে। বিবাহ ক্ষেত্রে দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের যদি কোনো কারণে আগে বিবাহ আটকে গিয়ে থাকে, এই বছরে সেটা জটটা খুলে গিয়ে বিবাহ সুসম্পন্ন হবে এবং যেহেতু যোগ ভালো থাকবে সেই কারণে বিবাহ হবে, পাত্রপাত্রী পরিণয় হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। শ্রাবণ মাসের পরে এই যোগটা দেখা যাচ্ছে এবং দাম্পত্য সম্পর্ক সুখের হবে, সর্বক্ষেত্রে দাম্পত্য সম্পর্ক সুখের দেখা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা এই বছরের হচ্ছে 4, 5। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। শ্বেত বেড়ার মূল মিথুন রাশির জাতক জাতিকারা এই বছর ধারণ করতে পারেন, তাহলে আপনাদের পক্ষে শুভ হবে। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল 1432-এর। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের এই বছরে নানা রকম শারীরিক ব্যাধি এবং মনোকষ্টে তারা ভুগবেন কর্কট রাশির জাতক জাতিকারা। সুতরাং শরীর সম্বন্ধে তাদের সাবধান এবং সচেতন থাকা উচিত হবে। যদিও অল্প পীড়াতেই তারা কাতর হবেন, খুব বেশি কিছু মারাত্মক কিছু পীড়া হবে না, অল্প পীড়াতেই তারা কাতর হয়ে পড়বেন, তাই তাদের সাবধানতা অবলম্বন করতে হবে। উদরে কোনো রকম ব্যাধি হতে পারে, লিভারে হতে পারে, বুকে জল জমে যেতে পারে, শ্লেষ্মার রোগটা বৃদ্ধি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের। এইসব রোগ তাদের অস্বস্তিতে ফেলবে। সুতরাং যখনই বুঝবেন এই রোগে আপনি আক্রান্ত হয়েছেন, সঙ্গে সঙ্গে আপনি যথাযথ ব্যবস্থা অবলম্বন করবেন এবং তাতে আপনি ভালো থাকবেন। এর ফলে আপনার মানসিক চাপ, স্নায়ুর চাপ এগুলো কেটে যাবে। আর যদি আপনি না নেন তাহলে এই মানসিক চাপ বাড়বে, স্নায়ুর চাপ বৃদ্ধি পাবে, আরেকটা রোগের দিকে চলে যাবে।
সুতরাং আপনাকে কেয়ারফুল থাকতে হবে। যারা শিক্ষাক্ষেত্রে আছে, পড়াশোনা করছেন যারা, তাদের চঞ্চলতা বাড়বে, অস্থিরতা বাড়বে এবং পড়াশোনায় মনোযোগ থাকবে না। সুতরাং এই বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে, যাতে তারা ভালোভাবে পড়াশোনাটা করতে পারেন। এই চঞ্চলতা, অস্থিরতা, অনীহা এগুলো কাটিয়ে উঠিয়ে তারা এগিয়ে যেতে পারেন। যদিও বছরের প্রথম দিকে এগুলো বেশি দেখা যাবে, বছরের মাঝখানের পর থেকে এগুলো ধীরে ধীরে কেটে যাবে। কলেজে যারা পড়ছেন, স্নাতক বা স্নাতকোত্তর স্তরে, তাদের ফলটা কিন্তু এই বছরে ভালো তারা পাবেন না। তবে ইঞ্জিনিয়ার, ডাক্তার, হিসাবশাস্ত্র, MBA এইসব নিয়ে যারা পড়ছেন তাদের ফল ভালো আসবে, রেজাল্টটা ভালো হবে। তবে ওই প্রথমেই বললাম চঞ্চলতা, অস্থিরতা এগুলো তাদের আসবে, এগুলো তাদের কাটাতে হবে। আয়ের স্থানটা খুব একটা ভালো নয় কর্কট রাশির জাতক জাতিকাদের। সুতরাং যদিও আয় বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রে ব্যয়ের কারণে আয় হ্রাস ঘটবে, অযথা ব্যয়ের কারণে আয় হ্রাস ঘটবে। সুতরাং ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে যাতে ব্যয় বেশি না হয়, অযথা ব্যয় না হয়। তাহলে আপনি সঞ্চয় করতে সমর্থ হবেন, সঞ্চয় ভালোও হবে। যারা প্রতারক আছে, প্রতারকদের কাছ থেকে আপনি সাবধান থাকবেন। আপনি চিনতে পারবেন প্রতারকদের। তারা মিষ্টি মিষ্টি কথাতে আপনাকে ইনভলভ করে নেবে, আপনাকে ঠকিয়ে নেবে। সেইখানে থেকে কিন্তু সাবধান থাকতে হবে, নাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যাবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্মভাবটা ভালো মন্দ মিশিয়েই থাকবে। কর্মে যদিও পরিশ্রম এবং মনোযোগ থাকবে, তবে আশানুরূপ রেজাল্ট তিনি পাবেন না, উন্নতি করতে পারবেন না। তবে নিরাশ হওয়ার কিছু নেই। একাগ্রচিত্তে যদি আপনি কাজ করেন, সঠিকভাবে কাজ করেন, তবে আপনি পুরস্কৃত হবে। খুব একটা পরিবর্তন এই বছর দেখা যাচ্ছে না। তবে যারা কলাকুশলী আছে, কর্কট রাশির জাতক জাতিকারা, তাদের পক্ষে এই বছরটা ভালো। যতদূর সম্ভব নিজেকে সংযমী রাখতে হবে এবং মানসিক ব্যালেন্সটা রাখতে হবে, ভারসাম্যটা বজায় রাখতে হবে, মানসিক ব্যালেন্সটাকে রাখতে হবে। তাহলে কিন্তু আপনার স্বীকৃতি আপনি পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা। ব্যবসা ক্ষেত্রে যারা আছেন, যারা নাকি নির্মাণ দ্রব্যের ব্যবসায় আছেন বা জমি জমা নিয়ে, ভূসম্পত্তি নিয়ে ব্যবসা করছেন, যারা পাথরের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেখা যাচ্ছে, তারা ভালো লাভ পাবেন। পার্টনারশিপ বা কোম্পানি খুললে যদি কাজ করেন কর্কট রাশির জাতক জাতিকারা, সেখানে লাভ এবং সুখ দুটোই তারা পাবেন। নতুন ব্যবসায় আমি বলবো, নতুন ব্যবসায় বছর লগ্নি করতে যাবেন না কর্কট রাশির জাতক জাতিকারা। যে ব্যবসাটা আছে, প্রতিষ্ঠিত যে ব্যবসা আছে, তাতেই মনোযোগ দিলে আপনি ভালো ফল পাবেন। প্রেম বিবাহের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছর বাধা আসবে। দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে এই বছরে। প্রেমের জগতেও একটা ঝড় আসবে। তবে যদি সহনশীলতার সঙ্গে আপনি থাকেন, বুদ্ধি করে চলেন, বুদ্ধিমত্তার সঙ্গে, ঝড় বাধা এইসব কেটে যাবে। যদি আপনাদের মনের মিল থেকে থাকে প্রেমের ক্ষেত্রে এই কর্কট রাশির জাতক জাতিকাদের, তাহলে কিছুই আটকাবে না, আপনাদের প্রেম সফল হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা এই বছরে হচ্ছে 4, 8 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এই বছরে কর্কট রাশির জাতক জাতিকারা বামনহাটির মূল ধারণ করলে উপকৃত হবে। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই ব্যক্তিগত বার্ষিক রাশিফল 1432-এর।
সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সাধারণত স্বাভিমানী, দয়ালু, বলশালী এবং শারীরিক এবং মানসিকভাবে তারা একাধারে বন্ধু থাকেন, প্রেমিক থাকেন, আবার অহংকারীও থাকেন এবং তারা খুব একাগ্রচিত্তযুক্ত হয়ে থাকেন। বছরের শুরুতে দেখা যাচ্ছে যদিও তিনি দাম্ভিক, অহংকারে পূর্ণ, তবুও তার স্থান, এই সিংহ রাশির জাতক জাতিকের স্থান সবার উপরেই থাকবে। কিছুই করার দরকার হবে না তার জন্য। তবে আপনার হৃদযন্ত্রের কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এই বছরে, সুতরাং যাতে ব্লাড প্রেশারটা ঠিক থাকে। যদি ব্লকেজ থেকে থাকে বা শিরদাঁড়া, কোমরে এইসব জায়গায় ব্যথা হবার প্রবণতা থাকে, তাহলে আপনি চিকিৎসা করাবেন। বিশেষ করে বছরের দ্বিতীয়ার্ধে এই বিষয়ে খুবই সাবধানতা অবলম্বন আপনাকে করতে হবে। শিক্ষাক্ষেত্রে যারা আছেন তাদের মোটামুটিভাবে তাদের শুভ ফলই পাওয়া যাচ্ছে। প্রাথমিক স্তরে প্রাথমিক স্তরে যারা বিদ্যাক্ষেত্রে আছেন তারা যদি মনোযোগী না হন তাহলে এদিক ওদিক কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে খুব একটা বেশি চিন্তার কারণ নেই, আপনারা মনোযোগী থাকবেন, তাহলেই পড়াশোনায় ভালো রেজাল্ট করবেন। কিন্তু উচ্চস্তরে যারা আছেন তারা কিছুটা আশাহত হতে পারেন, কিন্তু যদি তারা তাদের সেখানে মনোযোগটা সঠিকভাবে দেন, একাগ্রচিত্তে পড়াশোনা করেন, তাহলেই ভালো রেজাল্ট আপনার হবে। এবং সাময়িক দুশ্চিন্তা হলেও সেই দুশ্চিন্তা কেটে যাবে। বিজ্ঞানের বিভিন্ন রকম শাখা আছে, সেই বিভিন্ন শাখায় যারা পড়াশোনা করেন, অধ্যয়নরত আছেন, তাদের পক্ষে কিন্তু সময়টা অনুকূলেই থাকবে, বিশেষ করে ডাক্তারি শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন। সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থগম এবছরে খুবই ভালো হবে। আয় ব্যয় মোটামুটি ব্যালেন্সিংই থাকবে। প্রথম দিকে যদিও উপার্জনটা খুবই আশাতীতভাবে বৃদ্ধি পাবে, দ্বিতীয় ভাগে সেটা কমে যাবে। তবে আশঙ্কার কোনো কারণ নেই। বাড়িতে গুরুজন যদি থাকে, বৃদ্ধা যদি থাকেন, তাহলে শারীরিক কারণে কিছু খরচের ভার আপনাকে বহন করতে হবে। তবে সঞ্চয় ভালোই হবে। বিশেষ করে বলবো অর্থের অপচয় যেন সিংহ রাশির জাতক জাতিকারা না করেন। চাকরিজীবীরা তাদের কর্মস্থলে খুব কেয়ারফুল থাকবেন, সাবধানে স্টেপ ফেলবেন, অযাচিতভাবে কিছু করতে যাবেন না। অযাচিতভাবে করতে না যাওয়াই ভালো, ট্রান্সফারের কিন্তু সম্ভাবনা থাকছে। যারা নতুন চাকরি প্রার্থী আছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, সফলতা আসবে তাদের। ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, নিরাশ হবেন না, তাহলেই ভালো ফল পাবেন। ব্যবসা ক্ষেত্রে সিংহ রাশি জাতক জাতিকাদের যদি প্রতিকূল সময় কোনো ব্যক্তির সঙ্গে যৌথ ব্যবসায়, পার্টনারশিপ ব্যবসায় যদি আপনি লিপ্ত হয়ে পড়েন, যেটা আপনার ফেভারেবল টাইম না, তাহলে কিন্তু আপনি অপ্রত্যাশিত অসুবিধার সম্মুখীন হবেন। অযথা ঝুঁকি নিয়ে কোথাও লগ্নি করবেন না, তাহলে কিন্তু লস খাওয়ার সম্ভাবনা থাকবে। বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে তবেই আপনি স্টেপ নেবেন। হঠাৎ করে ইমোশনালি কোনো স্টেপ নেবেন না, তাহলেই আপনি লোকসান থেকে মুক্তি পেতে পারবেন। আপনি একটু শৌখিন জাতীয় যেহেতু, সেই জন্য ঘর সাজানো সামগ্রী বা এইসব নিয়ে যদি ব্যবসা করে থাকেন, বিনোদন জগৎ নিয়ে ব্যবসা করে থাকেন, জামা কাপড় নিয়ে ব্যবসা করে থাকেন, তাহলে এই দিকে আপনি ভালো রেজাল্ট পাবেন।
প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেমের সম্পর্কে ভালো সময় যাবে। বৈবাহিক সম্পর্ক স্থাপন করার জন্য যথাযথ অনুকূল এবং যোগ সৃষ্টি হবে, পরিবেশ তৈরি হবে। যারা বহুদিন ধরে সময় সুযোগের অপেক্ষায় রয়েছেন, এবারে আপনাদের পরিণয় হয়ে যাবে। প্রেমজ পরিবেশটাও সুসম্পন্ন হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষে এই সপ্তাহের শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। তারা এই বছর একটা এমিথিস্ট ধারণ করতে পারেন, তাহলে তারা ভালো রেজাল্ট পাবে। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই 1432-এর রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তারা জাতক জাতিকারা পরিশ্রমী হবেন, পুঙ্খানুপুঙ্খ বিচার করতে পারবেন এবং বিচারক তারা হবেন, বিশ্লেষণ তারা করতে পারবেন। তারা যদিও খুবই বাস্তবিক হবেন, ধৈর্যবান সহনশীল হবেন, তবে তাদের জীবনে যদি কোনো তারতম্য আসে এই বছরে, তবে সেটা মানিয়ে নিতে সময় লাগবে। একগুঁয়ে সিদ্ধান্ত নেবেন না, কেননা তারা একগুঁয়ে সিদ্ধান্ত অনড় থাকেন, যদিও তারা চিন্তাশীল এবং উচ্চাকাঙ্ক্ষী হন। স্বাস্থ্য এই বছরে তাদের ভালোই থাকবে, মোটামুটি ভালোই থাকবে। মাঝে মাঝে কিছু বেগ দেবে, তবে সামান্য চিকিৎসকের পরামর্শ নিলেও সামান্য ইঙ্গিতে যদি কিছু হয়, সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিলে আপনি সেখান থেকে রোগ থেকে মুক্তি পাবেন। অনেক সময় কন্যা রাশির জাতক জাতিকারা, বেশিরভাগই কন্যা রাশির জাতক জাতিকারা শারীরিক ওজনের সমস্যায় ভোগেন। বৃদ্ধি ফেলে অধিক ওজন বা স্বল্প ওজন এর শিকার হন, তারা রোগের শিকার হন। উদর ভিত্তিক তাদের পীড়া হওয়ার সম্ভাবনা আছে এবছরে। এছাড়া আলসার বা হজমের সমস্যা একটা লেগে থাকবে তাদের এই বছরে। নিম্নাঙ্গের ব্যথায় এবছর বেশি তারা কষ্ট পাবেন। এছাড়া তাদের একটা মানসিক অশান্তি থাকবে, যে কোনো ক্ষেত্রে একটা টেনশন থাকবে, যার ফলে তাদের জীবনযাত্রাকে, এবছরের জীবনযাত্রাকে বিঘ্নিত করতে পারে, তার সম্ভাবনা রয়েছে। বিদ্যাক্ষেত্রে যারা রয়েছেন তারা যদি একাগ্র হন, পড়াশোনায় মনোযোগ দেন, তাহলে তারা শিক্ষাক্ষেত্রে ভালো ফল লাভ করতে পারবেন। মনোনিবেশ করলেই সাফল্য অর্জন করতে পারবেন। সব স্তরেই যারা উচ্চ স্তরে পড়াশোনা করছেন বা নিম্ন স্তরে পড়াশোনা করছেন, সর্বস্তরেই আশানুরূপ ফল পাবেন। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশের মাটিতে যেতে চাইছেন, বিদেশে পড়তে যেতে চাইছেন, এবছর সেটা সম্ভব হবে। তবে মনে রাখতে হবে, সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করতে হবে যদি বিদেশে পড়তে যেতে চান। অর্থগম যদিও ভালো হবে, তবে ব্যয় বেশি হবার সম্ভাবনা আছে। সুতরাং ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, ভারসাম্য রাখতে হবে। ব্যয়ের দিকে লাগাম টানতে হবে, অযথা ব্যয়ের দিকে যাওয়া চলবে না। গত বছর যে সাবধানতা আপনি অবলম্বন করেছিলেন ব্যয়ের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে, সেইগুলো এখন আপনি রেজাল্ট পাবেন এবং সঞ্চয়ের প্রবণতাটাও বেড়ে যাবে। কর্মপ্রার্থী যারা আছেন বা কর্মহীন যারা আছেন, তাদের পক্ষে এই বছরটা ভালো। যারা চাকরি করেন, নতুন কিছু খোঁজার চেষ্টা বা ট্রান্সফারের, ভালো জায়গায় ট্রান্সফারের চিন্তাভাবনা করছেন, কামনা করছেন, আশা করি তারা ভালোই ফল পাবেন। প্রসন্নতা আসবে তাদের, আর কর্মেও তাদের উন্নতি হবে। যারা ব্যবসা ক্ষেত্রে আছেন, কন্যা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা ক্ষেত্রে আছেন, তাদের ধৈর্য, বুদ্ধিমত্তা, সজাগ দৃষ্টি রেখে যদি তারা কাজ করেন, তাহলে তারা লাভ পাবেন। ব্যবসা ক্ষেত্রে লাভের মুখ দেখতে পারবেন। সাধারণত বাড়ি তৈরির সামগ্রী, সাদা, হলুদ এইসব দ্রব্যের যদি ব্যবসা করেন বা আমদানি রপ্তানির ব্যবসা করেন, তাহলে সেই ব্যবসা লাভজনক হবে। প্রেমজ সম্পর্ক এই বছরে কন্যা রাশির জাতক জাতিকাদের গড়ে ওঠার খুবই সম্ভাবনা বেশি আছে। এমন একজন
তাদের জীবনে আসবেন, যার সঙ্গে অন্তরঙ্গ এবং হার্দিক মিলন হবার সম্ভাবনা রয়েছে। একে অপরের উপর আস্থা রাখা প্রেমের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন। সুতরাং যদি আত্মায় আত্মার মিল হয়, সেক্ষেত্রে যে মিলনটা হবে সেটা খুব ভালো মিলন হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 8, 9 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ পশ্চিম দিক। কন্যা রাশির জাতক জাতিকারা এই বছরে শ্বেত বেরেলার মূল ধারণ করতে পারে। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের 1432-এর রাশিফল। তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যদিও তারা অপরের বিপর্যয়কে সহ্য করতে পারেন না, সাহায্যের হাত বাড়িয়ে দেন। যারা নাকি দুস্থ দরিদ্র এদের সাহায্য করতে চান, এবছরও তারা তাই করবেন। যদি তারা মিতভাষী হন, ন্যায়পরায়ণ হন, এই তুলা রাশির জাতক জাতিকারা শান্তিপ্রিয় মানুষ হন, সুতরাং এই বছরও তারা শুভফল পাবেন এই তুলা রাশির জাতক জাতিকারা। তবে তাদের শরীরটা খুব ভালো যাবে না এই বছরে। শারীরিক অবস্থা সম্বন্ধে তাদের সাবধানতা সচেতনতা রাখা উচিত হবে। বড় ধরনের কোনো ব্যাধি এড়াতে, যে কোনো ব্যাধি হোক তাদের শরীরে, সেটা তাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে, অপরিহার্যটা, তাহলে বড় ব্যাধির দিকে টার্ন নেবে। আর তাদের রক্তচাপ, ডায়াবেটিস, কোমরে হাড়ের বেদনা, কিডনিতে যদি অসুবিধা থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, এখন থেকেই চিকিৎসা করান, নাহলে রোগটা বেড়ে যাবে। কারণ এইসব রোগেই তারা বেশি কষ্ট পাবেন। বিশেষ করে রক্তচাপটাকে কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে। আর যেহেতু তারা এই তুলা রাশির জাতক জাতিকারা অতিরিক্ত পরিশ্রম করেন বা এবছরও করবেন, এর ফলে তাদের গায়ে নানা রকম ব্যথা বেদনা অথবা মানসিক কষ্ট এগুলো তাদের হবে। খাবারের পুষ্টির দিকে নজর দেওয়া দরকার আছে। বিশেষ করে তারা যে সব যেমন মুরগি, গাজর, ফল, শস্য খাওয়া, চিনির দ্রব্য খাওয়া, অ্যালকোহল খাওয়া, এগুলো তাদের বর্জন করলে ভালো হয়। আয় তাদের ভালো হবে এই বছরে তুলা রাশির জাতক জাতিকাদের। তবে অযাচিত বিনা কারণে কোথাও খরচা না করাই তাদের পক্ষে শুভ হবে। যদি তাদের এই বছরের প্রথমেই যদি তারা একটা বাজেট তৈরি করে নিতে পারেন, অর্থ পরিকল্পনাটা সঠিক করে নিতে পারেন, তবে সারা বছর তাদের আয়ের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাবে। ব্যয়টা কীভাবে করবেন তার একটা বাজেট তৈরি করে নিতে হবে, এবং আস্তে আস্তে তাহলে আপনি অর্থ সঞ্চয় করার দিকে অগ্রসর হতে পারবেন এবং আপনি অর্থকরী হতে পারবেন। তবে বাস্তব জ্ঞান, বাস্তব বিচার এগুলো মাথায় রাখতে হবে। যেখানে আমার খরচা করা খুবই প্রয়োজন, সেখানে যদি খরচা না করে আমি হাত গুটিয়ে বসে থাকি, সেটা কিন্তু ভালো হবে না। কর্মস্থলে এই তুলা রাশির জাতক জাতিকারা তাদের নিজস্বতা, তেজস্বতা, বাস্তব বুদ্ধি এইসব এবং তাদের কর্তব্যবোধ এগুলো তারা বজায় রাখবেন। এবং যদি তারা দৃঢ়তা এবং একাগ্রতার সঙ্গে কর্মে মনোনিবেশ করেন, তাহলে কর্মক্ষেত্রে তাদের উন্নতি আসবে। এই যে চরিত্র, আপনার একাগ্রতা, নিজস্বতা, তেজস্বতা এইগুলো রয়েছে, এই যে বৈশিষ্ট্যগুলো আপনার রয়েছে, এইগুলো আপনাকে উচ্চ পদে নিয়ে যাবে এবং আপনার যে অভিপ্রায়গুলো আছে তুলা রাশির জাতক জাতিকাদের, সেটা সফল হবে। ব্যবসা ক্ষেত্রে যারা আছেন, সামাজিক প্রতিষ্ঠা আপনি লাভ করতে পারবেন। যারা ব্যবসা ক্ষেত্রে আছেন তাই বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। প্রতারকদের সাজানো ফাঁদে পা দেবেন না, নাহলে কিন্তু অনেক লোকসান হয়ে যাবে, আপনার ক্ষতি হবে, মানহানি হবে।
সুতরাং প্রতারকদের থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। যদি আপনি কেমিক্যাল জাতীয় জিনিসে পদার্থের ব্যবসা করেন বা গৃহ নির্মাণ সংক্রান্ত কোনো ব্যবসা করেন, তাহলে এইসব ক্ষেত্রে আপনি লাভ আশা করতে পারেন। বিদ্যাক্ষেত্রে দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকারা যারা নাকি গণিত বিদ্যার ক্ষেত্রে আছেন, তারা অনেক বেশি পারদর্শিতা দেখাতে পারবেন। যারা ডাক্তার ক্ষেত্রে আছেন তাদের পক্ষেও সময়টা ভালো হবে। প্রাথমিক স্তরে বা উচ্চ বিদ্যালয় স্তরে মোটামুটি ভালোই তারা রেজাল্ট করবেন, চিন্তার কোনো কারণ নেই। প্রেমের সম্পর্কে দেখা যাচ্ছে এই বছরে তাদের প্রেমের সম্পর্কের ভাঙন ধরার সম্ভাবনা রয়েছে। তাই বলবো অযথা কলহের মধ্যে যাবেন না। দাম্পত্য কলহ হলেও তা সাময়িক হবে, তবে মিটমাট করে নেবেন। আর প্রেমের ক্ষেত্রে যদি বিবাহ ঠিক হয়ে যায়, বিবাহ ঠিক করতে গেলে সব রকম বিচার বিবেচনা করে তবে বিবাহটা ঠিক করবেন। বছরের প্রথমার্ধে যদিও বিবাহের যোগ রয়েছে, যারা নাকি প্রবীণ তাদের পক্ষে এবছরটা সুখবর, কেন তারা তাদের সঙ্গীকে খুঁজে পাবেন। এবছরের তাদের পক্ষে তুলা রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। যদি তুলা রাশির জাতক জাতিকারা অনন্তমূল ধারণ করেন তবে তারা ভালো থাকবেন। এই 6 রাশির রাশিফল আজকে 1442-এর 6 রাশির রাশিফল আজকে আমি বললাম। এরপরে আবার বাকি 6 রাশির রাশিফল আমি বলবো। যারা চ্যানেলটা দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।